ভদ্র ছেলে, ফ্রেমে ঝুলে থাকা ছবি। আমি ভদ্র ছেলে, আমি সৎ ছেলে, আমি ভালো ছেলে, আমি খাঁটি সোনা, আমি জলের মতো, তাই তেল জাতীয় ব্যক্তিদের সাথে মিশতে পারবো না। আমি জানি না এসব কথা কতটুকু সঠিক, তবে বারবার কানের কাছে বাজে এই আমি শব্দটা। যে যেমন বোঝে সে তেমন ভাবে আমায় আর আমার পরিবার অর্থাৎ বাবা মায়ের কাছে তাদের বক্তব্য রেখে গেছে। বাবা মা কতটুকু অপরের কথা মান্যতা করেছে জানি না, তবে আমি ছোট থেকে বড় হয়েছি নরম মন, তাই মানুষের কথা কম বেশি বিশ্বাস করে তাদের কথা মতো হতে চেষ্টা করেছি, ভদ্র হতে চেষ্টা করেছি। অতিরিক্ত ভদ্র হবার কারণে অনেকে আবার বলেছে ছেলেটি বোকা, সমাজে চলার যোগ্য না। মেয়েরা তো আমার পাশ কেটে বেরিয়ে গেছে পরিহাসের হাসি হেসে। ভদ্রতা রক্ষায় তাদের কিছু বলতে পারিনি। বন্ধুরা আমার হাবভাব দেখে বলেছে ওর ওঠে কিনা কে জানে। লজ্জায় ভদ্রতা রক্ষায় তাদের থেকে সরে এসেছি। বন্ধুর সংখ্যাও কমেছে। আমি সৎ কতটুকু জানি না, ইচ্ছা অথবা অনিচ্ছায়ও কত প্রাণীর প্রাণ নিয়েছি, ভাই বোনের সাথে মারামারি করেছি, বাবা মার সামনে সত্যি কথা বলতে পারিনি। সেদিন এক পুলিশ কাকা জিজ্ঞাসা করেছিল, এখানে দেশি মদের ঠেকা কোথায়? আমি সত্যি কথা বলতে পারিনি। পরে শুনেছি কেউ না কেউ বলে দিয়েছে ঠিকানা। হপ্তা না দেওয়ায় ভেঙে চুরে দিয়েছে ঠিকানা। বাড়ির পাশে সীমা কার সাথে প্রেম করে জানি, তবুও না জানার ভান করেছি। আমিও কোন এক মেয়ের প্রেমে পড়ে গেছি। মেয়েটির কাছে প্রেমপত্র দিলে বলেছে, ভেবেছি তুমি সৎ ছেলে, ভালো ছেলে, এতদিন তবে ন্যাকামি করে গেছো। লজ্জায় মুখ লাল হয়েছে, আড়ালে কেঁদেছি, যদিও আমি কান্না করতে চাইনি। কেন যে চোখের জল আসে। আমি তো কারো কথায় কষ্ট পাই না। আমি ভালো ছেলে, সৎ ছেলে। বন্ধুদের আমাকে নিয়ে করা প্রবচন ভুল প্রমাণ করতে চাইনি। আমার মনেও যে প্রেম জাগে, কারোর জন্য ব্যাকুল হয়, বোঝাতে পারিনি বন্ধুদের, মেয়েটিকেও না। আমি খাঁটি সোনা হতে চেয়েছিলাম, পারলাম কোথায়? পড়তে যাব, ট্রেনের টিকিট কাটা হয়নি, ট্রেন ছেড়ে দিয়েছে। ঝুঁকি নিয়ে দৌড়িয়ে ট্রেন ধরলাম।
কয়েক স্টেশন পর যখনই নামি, টিটিতে ধরে। জামাল কলার ধরে টেনে নিয়ে যায় ভিতরে। অনেক সময় বসায়, অনেক জিজ্ঞাসাবাদ। আমার কাছে বেশি টাকা না থাকায় 50 টাকা নিয়ে ছেড়ে দেয়। বলে রসিদ নিতে গেলে 251 টাকা দিতে হবে। আমি বিনা রসিদে 50 টাকা দিয়ে বেরিয়ে আসি। এখানেও আমি খাঁটি সোনা হতে পারলাম না। টাকার কাছে হার মেনে গিরগিটির মতো রং বদলিয়ে বেরিয়ে এলাম। বাড়িতে বা অন্য কাউকে কিছু বলিনি। যদি আমার সোনার ছেলে তকমা মাটির রং চটে যায়। পরে বুঝেছি মানুষ যা বলে সেটা চায় না। আমিও কতটুকু রক্ষা করতে পেরেছি। ভদ্র, ভালো, সৎ এই শব্দগুলো কেবল ফ্রেমে ঝুলে থাকা ছবি। মাঝে মাঝে দেখে নেওয়া, অতিরিক্ত ধুলো জমলে একটু ঝাড়ু দেওয়া, তারপর আবার ঝোলানো দেওয়ালে। দেওয়ালে শোভা বাড়ায়। আরো জেনেছি তেল জল একসাথে মেশে ঘানিতে জল না দিলে 1000 পিসাই করলেও তেল বেরোবে না। তবে কতটুকু জল দিলে তেল বেরোবে জানতে হবে। আর সমাজে তেল জল মেশে না, ভেসে থাকে। হাই, আমি ভালো ছেলে। সমাজের ফ্রেমে বাঁধানো, ঝোলানো ছবি।